বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে 5টা বিষয় নিয়ে আলাপ করব। আল্লাহকে চেনা, আল্লাহ কত দয়ালু এবং মহা পরিকল্পনাকারী। বিষয়টা আলোচনা আসবে। বর্তমানে জানেন বাংলাদেশে কোটা আন্দোলন, কোটা সংস্কার নিয়ে কি সহিংসতা ঘটে গেছে, কি দুর্ঘটনা ঘটে গেছে। এই কোটা নিয়েই আলোচনা। এটা সরকারের বিরুদ্ধে না, সরকার যা করে করছে তাদের বিষয়। তো এটা মনে আসলো এই জন্য যে কোটা, আল্লাহ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করছে, এটা সবাই আমরা জানি। এবং পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে সবই জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে, কোরআন নাযিলের মাধ্যমে। এটাও জানি, হয়তো অনেকে জানি না। এর ভিতরে সংক্ষেপ আলাপ করি। এর ভিতরে আল্লাহ 5টা জিনিস তার হাতে রেখে দিয়েছে, জানান না, যেটা যেটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান না। 5টা, এত কিছু জানাচ্ছে কিন্তু 5টা জিনিস জানেন না, তার কাছে রেখে দিয়েছে গোপন। তার ভিতরে একটি হচ্ছে হায়াত। হায়াত হায়াত মানে বুঝছেন তো, হায়াত ছিল, সরকার বলে না বাংলাদেশের জনসংখ্যা গড় আয়ু আমরা এত বাড়িয়েছি, নাউজুবিল্লাহ। সরকার কেমন গড় আয়ু বাড়ায়? জন্ম আমাদের সৃষ্টিকারী কে? যে সৃষ্টিকারী সেই হায়াত বাড়াইতে পারে, আয়ু বাড়াইতে পারে, ঠিক আছে। হায়াত, আপনার জন্মের তারিখ আপনার আইডিয়া আইডিয়া দেওয়া হয়েছে। 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকার পরে জন্মগ্রহণ করে, এটা জানানো হয়েছে। কিন্তু হায়াত, আপনার আয়ু কতদিন, কবে আপনি কতদিন দুনিয়াতে থাকবেন এটা জানান নাই। কয় তারিখে আপনার মৃত্যু ঘটবে, নাম্বার 2। কয় তারিখে মৃত্যু ঘটবে, নাম্বার 1 হায়াত মানে আয়ু, 2 মৃত্যু, কবে আপনার মৃত্যু হবে, কয় তারিখে হবে, কোন টাইমে হবে জানান নাই, কোন নবীদেরকে জানান নাই। নাম্বার 3 রিজিক। রিজিক মানে আপনি জন্মের পর থেকে যা যা খাচ্ছেন, কোন টাইমে কি খাবেন, ও সব আপনার লেখা আছে মৃত্যুর আগ পর্যন্ত। যখন আপনার রিজিক শেষ হয়ে যাবে তখন আপনার মৃত্যু হয়ে যাবে, দুনিয়াতে আর থাকার উপায় নেই। আর নাম্বার 4, এটাকে বলে দৌলত বা সম্পদ। আপনাকে কি পরিমাণ আল্লাহ সম্পদ দিবে না সম্পদ দিবে না, আপনাকে কি দিনমজুর বানাবে না আপনাকে 10 লাখ টাকা বাড়িওয়ালা বানাবে না ইন্ডাস্ট্রি বানাবে না 1000 কোটি টাকার মালিক বানাবে, এটা জানাই না। জানার আল্লাহ নিজে পরিকল্পনা করে তা দেয় বান্দার এই অনুযায়ী। নাম্বার 5 কিয়ামত। কিয়ামত কবে হবে, কোন দিন হবে, দিনক্ষণ জানাই দিছে। এবং কিয়ামতের আগে কিছু নমুনা বলে দিচ্ছে, করোনার মাধ্যমে বলে দিচ্ছে যে কিয়ামতের আগে কিছু লক্ষণ বলে দিচ্ছে। কিন্তু কোন দিন কিয়ামত হবে, আজ থেকে 1000 বছর পরে, 2000 বছর পরে, এইটা জানায় না। এই 5টা জিনিস আল্লাহ নিজে হাতে রেখে দিচ্ছে, অথচ আমাদের পবিত্র কোরআনের মাধ্যমে পৃথিবীর সৃষ্টি থেকে যা যা হয়েছে প্রতিটা ঘটনা এবং কিয়ামত পর্যন্ত, কিয়ামতের বিচার পর্যন্ত কি হবে সব জানাই দিচ্ছে।
কিন্তু এই 5টা আমাদের নবীকেও জানায় না, আল্লাহ নিজের হাতে রেখে দিচ্ছে। আজকে এই আলোচনার কারণ এইটা, কোটা, এই যে কোটা আন্দোলন, কত লোক কোটা আন্দোলন সংস্কারের দাবি করতে গিয়ে কতজনের প্রাণ গেছে। যাই হোক, একটি দেশকে আল্লাহ কোরআনের সংবিধান অনুযায়ী চালাতে বলছে। বিচার ব্যবস্থা কোরআনে সব দেওয়া আছে, বিচার ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা, সবকিছু। একটি আল্লাহ তো সারা জাহানের মালিক, একটি দেশের প্রধান আবার আছে, রাষ্ট্র সরকার বলা হয়। একটি দেশের প্রধান কিন্তু পিতা মাতা হলো দেশের সরকার। আর জনগণ কি? জনগণ কিন্তু হিসেবে তার সন্তানের মতো। আজকে ছাত্ররা লেখাপড়া করছে, তার মায়ের কাছে দাবি করছে কিভাবে দাবি করছে? চাকরির জন্য, চাকরি পায় না, চাকরির জন্য দাবি করছে যে সমস্যার কারণে। কিন্তু এই দাবি করতে কি যে ঘটছে আল্লাহ জানে, আর তারাই জানে। এমন একটা অবস্থা যে আমাদের কাজকর্ম সব বন্ধ, বসে আছি। তাই ভাবলাম, হঠাৎ করে আল্লাহর কথা মনে পড়লো যে আল্লাহ কত মহান এবং পরম করুণাময় এবং পরিকল্পনাকারী। এত কিছু জানাইছে, 5টা জিনিস কেন হাতে রাখলো? এর ভিতরে আমার মনে পড়লো যে হায়াত, আয়ু। আজকে যদি এই আয়ু, এই 5টা জিনিস যদি মানুষের হাতে দিত, আল্লাহ তো জানে কোন দেশে কোন সরকার হবে, তার মন মানসিকতা কি হবে, সে কিভাবে রাষ্ট্র চালাবে, এগুলো যাই নেই, আল্লাহ নিজের হাতে রেখে দিচ্ছে। আজকে যদি দিত মানুষের হাতে, সব দেশের সরকারি নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে নিজেরা সংবিধান চেঞ্জ করে নিজেদের মতো করে নেয়। আইডিয়াকেও, হায়াতটাকেও সংবিধান চেঞ্জ করে নিজেরা ছেলে সন্তান, আত্মীয় স্বজনকে দিত আগে বেশি করে, দিয়ে মন্ত্রিসভাকে দিত। দেওয়ার পরে মন্ত্রিসভার আত্মীয় স্বজন, তারপর রেশনের কার্ডের মতো হয়তো জনগণ কিছু পাইতো, অথবা এইরকম কোটা করে দিত। এই কোটার জন্য হয়তো আজকে, হায়াতের কোটার জন্য আজকে হয়তো আমাদেরও রাস্তায় নামতে হতো। ঠিক আছে, এই জন্য মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় জানাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে। কবে মৃত্যু হবে, আমার মৃত্যু কবে হবে, আপনার মৃত্যু কবে হবে, 18,000 মাতৃকাদের মৃত্যু কবে হবে, কাউকে জানেন না। নাহলে আজকে কাজ রিজিকের জন্য না, চাকরির জন্য নেওয়া লাগতো না, হায়াতের জন্য কত আন্দোলন, কোটার জন্য আন্দোলন করা লাগতো। কারণ আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা জানেন ভালো করে, আল্লাহ তো জানে যে কে চালাবে, কারা চালাবে, যে আসুক না কেন। আমার দলের নাম বললাম না, এর আগেও যারা দেশ স্বাধীনতার আগেও যারা এই দেশ চালাইছে, তারাও এরকম করতো। এই জন্য আল্লাহ হয়তো নিজের হাতে হায়াতের এটা রেখে দিচ্ছে, 5টা জিনিস রেখে দিচ্ছে। বা অন্যান্য দেশেও একই অবস্থা হতো। সবাই, কেউ তো মরতে চায় না, বাঁচতে চায় সবাই, বেশি আয়ু চায়, মরতে কেউ চায় না। মরতে হবে এটা যাই নাও আকাম করে। ধন সম্পত্তি দরকার, শুধু দরকার, দুর্নীতি, মৃত্যু হবে, রেখে যাবে, তারপরও দরকার তার, লোক শেষ হয় না। যাক, এই জন্য কোটা আজকে যে আল্লাহর হাতে রেখে দিয়েছে। হায়াত কতদিন দিনে বাঁচবে আল্লাহর হাতে রেখে দিয়েছে। কবে মৃত্যু হবে সেটাও আল্লাহ হাতে রেখে দিয়েছে, যে কোনো সময় মৃত্যু হতে পারে। আজকে যারা কোটা সংস্কারের জন্য আসছিল,
আইসা এগুলোকে সংস্কারের মানে কি পেয়েছে, মৃত্যু হয়ে লাশ হয়ে ফিরছে। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। তারা তো রাষ্ট্রের ক্ষমতা চায় না, ক্ষমতা নিতে চায় না। তার ফ্যামিলিকে, তার মা বাবাকে ধৈর্য দান করুক। হয়তো হতে পারে একটা ছেলে বহুত কষ্ট লেখাপড়া করেছে, গরিব মানুষ, একটা চাকরির জন্য, সরকারি চাকরির জন্য আজকে রাস্তায় আসছিল। আর যারা যারা গুলি করছে, যারা গুলি করে তাদেরকে হত্যা করছে, আল্লাহ সরকারের চেয়েও তো একজন আছে, আল্লাহর হুকুম তো আছে। আজকে কার হুকুম পালন করলো? আল্লাহর হুকুম পালন না করে তাদের বুকে খালি খালি গুলি চালাইছে। মিডিয়াতে দেখলাম, এগুলো দেখিয়ে মনে পড়লো যে আল্লাহ ছাড়া উপায় নাই। এই সরকার, যে কোনো দেশের সরকার দেখতেছিস কত রকম মেকানিজম করে ক্ষমতা থাকার জন্য। ঠিক আছে, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। ঠিক আছে, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আপনাকে কিভাবে ক্ষমতা রাখবে, ভালোভাবে রাখবে,